বগুড়ায় মেয়েকে ধর্ষণের পর মা মেয়েকে একসাথে নির্যাতনের ঘটনায় এখন আলোচনায় ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি, যিনি মা মেয়ের মাথা ন্যাড়া করার মূল হোতা। জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডে ক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা, আর প্রভাবশালীদের ছত্রছায়ায় আওয়ামী লীগে ঢুকে সংগঠনের বদনাম করায় ক্ষুব্ধ নেতাকর্মীরা। বগুড়া পৌরসভার নারী ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ছাত্রী ধর্ষণ ও মা মেয়ের মাথা নেড়ার ঘটনার মূল হোতা তুফান সরকারের স্ত্রীর বড় বোন। গেল 28 জুলাই রুমকির বাড়িতেই নির্যাতিতা শিক্ষার্থী ও তার মাকে তুলে নিয়ে আসে তুফানের ক্যাডার বাহিনী। বেধড়ক মার দিয়েও পূর্ণ হয়নি তাদের ক্ষোভ, শেষে ন্যাড়া করে দেয়া হয় মা মেয়ের মাথা। এরপর থেকে রুমকির এমন কর্মকাণ্ডে ক্ষোভ ঝরছে জেলা মহিলা লীগের নেতাকর্মীদের মধ্যে। তাদের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সাথে কখনো জড়িত ছিলেন না রুমকি, কেবল তুফানের আত্মীয় হওয়ায় অনেকটা জোর করে নির্বাচিত করা হয় কাউন্সিলর হিসেবে। রুমকি আওয়ামী লীগ করে নাই আমরা জানি, কিন্তু একটা গ্রুপ আওয়ামী লীগের যোগ দেওয়াছে। মতিনের সুবাদে তুফান আসতেছে, তুফানের সুবাদে রুমকি আসতেছে। নারী কাউন্সিলর নারীর জন্য বিচার করলো না, এটা তো অত্যন্ত দুঃখজনক। এবং কেন করলো না, এর জন্য তার বিচার হওয়া দরকার। জনপ্রতিনিধির এমন অমানবিক কর্মকাণ্ডের বিচার দাবি করেছে সুধী সমাজ, প্রতিবাদে সোচ্চার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। ক্ষমতা পাওয়ার পরে যাদের মনোভাব চেঞ্জ হয়ে যায়, যারা ঔদ্ধত্য প্রদর্শন করেন, তারা আসলে নেতা না। পৌরসভা থেকে যদি তাকে বহিষ্কার করা যায় তাহলে এটা একটা আরো দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আইন অনুযায়ী ওয়ার্ড কাউন্সিলরকে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানালেন পৌর মেয়র ও জেলা প্রশাসক। তদন্ত কমিটিতে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তার বিরুদ্ধে আমরা আশা করছি অচিরে চার্জশিট দেওয়া হবে। চার্জশিট যখন আদালত কর্তৃক অ্যাকসেপ্ট হবে, সে অটোমেটিক্যালি সে সাসপেন্ড হয়ে যাবে। মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ফৌজদারি মোকদ্দমা দায়ের হলে এবং সেই মোকদ্দমায় যখন চার্জশিট হবে, তখন মন্ত্রণালয় এই মেয়র বা কাউন্সিলরকে সাসপেন্ড করতে পারে। মা মেয়েকে নির্যাতনের মামলায় 4 দিনের রিমান্ডে আছেন ওয়ার্ড কাউন্সিলর রুমকি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।